কোনো কাজের উদ্দেশ্যে যদি বর্ধমান স্টেশন পর্যন্ত যান, সেখান থেকে মিহিদানা আর সীতাভোগ আনতে কোনোদিনও ভুলবেন না। তবে স্টেশনের কাছাকাছি ঠিক কোন দোকানটি থেকে মিহিদানা আর সীতাভোগ আনবেন অনেকেই ঠিকঠাক জানেন না। নমস্কার বন্ধুরা, আমি রাজু সরকার আপনাদেরকে স্বাগত জানাই আমার ফেসবুক পেজে। ভিডিওর মাধ্যমে জেনে নিন ঠিক কোন দোকানের মিহিদানা সীতাভোগ বিখ্যাত। বর্ধমানের বিখ্যাত মিহিদানের নাম অনেকেই শুনেছে, কিন্তু অনেকেই জানেন না যে আসল যে অরিজিনাল সীতাভোগ আর মিহিদানা কোন দোকানে ভালো পাওয়া যায়। বর্ধমানের স্টেশনের আশেপাশে মোটামুটি দুটো দোকান একদম খুবই নাম করা। একটা একদম স্টেশনের কাছেই, কিন্তু দোকানটা এতটাই অড জায়গাতে অবস্থিত যেটা ম্যাক্সিমাম লোকই জানে না, যারা বিশেষ করে কলকাতা থেকে আসেন। আর একটা দোকান আছে, সেটা হচ্ছে স্টেশন থেকে একটুখানি দূরে, মোটামুটি 1 কিলোমিটারও না, 700-800 মিটার দূরে। এইটা হচ্ছে বর্ধমান স্টেশন। এই সামনেটা ওভারব্রিজের নিচ দিয়ে গিয়ে খানিকটা এই যে সোজা রাস্তার আছে, এই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হবে। এই বর্ধমান স্টেশনের আশেপাশ দিয়ে কিন্তু আগে প্রচুর পরিমাণে যে 10 টাকায় পেট ভরে ভাতের হোটেল প্রচুর পরিমাণে ছিল এই দিক দিয়ে। আর এখন সেই ধরনের হোটেল কিন্তু আর দেখা যায় না, কারণ মানুষের কাছে এখন পয়সা বেশি চলে এসছে। ওই ধরনের সস্তার হোটেলে কিন্তু খাওয়া দাওয়া এখন মানুষজন বন্ধই করে দিয়েছে। মনে রাখবেন, এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, ডান হাতে আপনার মল পড়বে। এই যে সোজা রাস্তা, এই দিক দিয়ে হেঁটে যেতে হবে। কথা বলতে বলতে কোন সময় দোকান পার করে চলে গেছি, মানে বুঝতেই পারিনি। সামনে যে দোকানটা রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার, ওটাই ওই দোকানটাই। ভিতরে গিয়ে দেখাবো কি কি পাওয়া যায় আপনাদের। দেখুন, চলে এসেছি দোকানে। আর দোকানটির নাম হচ্ছে রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার। এখান থেকে আমি 500 1 কেজি মিহিদানা আর সীতাভোগের অর্ডার দিয়েছি, দুটো প্যাকেটে। একটা আমাদের জন্য নেব, আর একটা আমার বন্ধু অনেকদিন ধরেই বলছিল যে এখানে আসলেই মিহিদানা সীতাভোগ নিয়ে আসিস, ওর জন্য একটা প্যাকেট নিয়ে যাব। দেখুন এই যে দোকানটা, বাইরেটা এইরকম, আর ভেতরে এই যে প্রচুর পরিমাণে মিষ্টির মানে ভ্যারাইটিস রয়েছে। শুধুমাত্র যে সীতাভোগ আর মিহিদানা সেটা নয়, একদম হাজারো রকমের ভ্যারাইটি মিষ্টির মানে প্রকার এখানে রয়েছে। একটা খাবার জন্য মিষ্টি নিয়েছি, দেখুন নাম জানি না এবং নাম শুনিও নি। কাজু দিয়ে করা আছে। ভীষণ স্বাদ, ভীষণ। এখানে অনেক ধরনের মিষ্টির প্রকার কিন্তু রাখা রয়েছে, একদম সাজিয়ে সাজিয়ে। সবগুলো খাওয়ার সম্ভব নয়। এটা কি আমাকে দিয়েছে? এই যে দোকানটা দেখে নিন, এখানে যে রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার, বর্ধমানের বিখ্যাত মিহিদানার দোকান। নিয়েছি 1 কেজি নিয়েছি, টোটাল 500 নিয়েছি আমার বন্ধুর জন্য, আর 500 আমার জন্য। এই দোকানটা হচ্ছে বিখ্যাত দোকান। এবার এখানে এত দূরে স্টেশনে 2-10 মিনিটের জন্য দাঁড়িয়ে এখানে কিন্তু আসা সম্ভব না। এবার আপনাদেরকে দেখাবো যেখান থেকে আপনারা নেবেন সেই দোকানটা, সেটা কিন্তু একদম স্টেশনের আশেপাশেই অবস্থিত। এই দোকানটা থেকে না নিয়ে যদি ওটা থেকেও নিন, সেই তার যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিও কিন্তু অনেকটাই ভালো। আমি কিন্তু কোনো ফুড ব্লগার নেই যে খাবারের রিভিউ দেব কিংবা কোনটা ভালো কোনটা মন্দ বলবো। যেহেতু আমি বর্ধমানে আসার পরে অনেকেই স্টেশনের আশপাশ দিয়ে থাকি, অনেকেই আমার কাছেই শোনে, দাদা আমি মিহিদানা কোন দোকান থেকে নেব। এবার সামনে স্টেশনের আশপাশে যে সমস্ত সামনে দিয়ে যে সমস্ত দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো থেকেই তারা নিয়ে গিয়ে তারা কিন্তু একদম মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়, হতাশার শিকার হয় যে এত সুন্দর, এত নাম শুনেছি, বাড়িতে গিয়ে সেই স্বাদ মানে যেটা তারা আশা করে সেটা কিন্তু পায় না। প্রতিটি জেলারই কোনো কিছু না কিছু স্পেশাল জিনিস থাকে। যেমন আমার নদিয়া ডিস্ট্রিক্টের স্পেশাল মানে খাবারের যে জিনিসটি, সেটা হচ্ছে সরভাজা সরপুরিয়া। এবং আপনারা অবশ্যই নিশ্চয়ই শুনেছেন যে কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া কিন্তু একদম খুবই বিখ্যাত। দেখুন, এটা হচ্ছে বর্ধমান স্টেশন। বলেছিলাম যে যারা স্টেশনের আশেপাশ থেকে সীতাভোগ নিতে চান তাদের জন্য সেই দোকানটা এখন গিয়ে দেখাবো। স্টেশন থেকে বেরিয়েই দেখুন, এইটা হচ্ছে সামনের দিক, আর এটা হচ্ছে বাঁ দিক। এই বাঁ দিকটাতেই যেতে হবে। দেখুন, এই যে বলেছিলাম বাঁ দিকে, এটা হচ্ছে স্টেশন, আর এইটা হচ্ছে সেই দোকানটা গণেশ মিষ্টান্ন ভান্ডার। মানে স্টেশনে এসে যে যদি 10 মিনিটের জন্য ট্রেন এখানে দাঁড়ায়, আপনি অনায়াসে কিন্তু এই দোকান থেকে মিহিদানা আর সীতাভোগ নিয়ে যেতে পারবেন।
এখানেও কিন্তু একটা স্টেশনের গেট রয়েছে, এই গেটটা দিয়ে বেরিয়েই এই যে দোকান। 2 মিনিট লাগবে এখান থেকে নিয়ে আবার ট্রেনে উঠতে। নামটি মনে রাখুন, গণেশ মিষ্টান্ন ভাণ্ডার। এই যে যারা ট্রেনে করে আসবেন এবং হাতে সময় কম থাকবে তাদের জন্য এই দোকানটা গণেশ মিষ্টান্ন ভাণ্ডার। আর যারা স্পেশালি মিহিদানা খাওয়ার জন্যই আসবেন তাদের জন্য যে রাধাবল্লভ যে দোকানটা দেখালাম ওই দোকানে আপনারা অবশ্যই অবশ্যই যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।